কোন বাইকটা সবথেকে ভালো, জিপিএক্স ডেমন, R15V3 নাকি GSXR? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল যারা ভাবতাছো এই তিনটা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক তুমি ইউজড পারচেস করবে। অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমরা এই তিনটা বাইক নিয়ে কথা বলবো, কোনটার দাম কেমন হবে বর্তমান 2026 সালে এসে ইউজড মার্কেটে। অবশ্যই যারা ইউজড কিনবে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর যারা ব্র্যান্ড নিউ কিনবে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, কারণ এই ভিডিওতে আমি তিনটা বাইক নিয়ে অবশ্যই তিনটা পার্থক্য, মিনিমাম 5টা পার্থক্য দিয়ে ট্রাই করব। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টেই যদি আমরা বলি জিপিএক্স ডেমন, এইটার ইউনিক লুক, কমফোর্টেবল রাইডিং, ডেইলি ইউজের জন্য পারফেক্ট, মাইলেজ ভালো, খরচ কম, কিন্তু ফুল রেসিং পাওয়ার বেশি না। যেমন আমরা ফুল রেসিং পাওয়ার কিন্তু GSXR এবং কি R15V3-তে পেয়ে যাব। যাই হোক গাইস, জিপিএক্স ডেমন পার্সোনালি আমার খুবই পছন্দ। তোমরা যারা এই বাইকটি লাইক করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। যদি বিস্তারিত ভিডিও চাও ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব নেক্সট ভিডিওতে। সেকেন্ডে রয়েছে R15V3, যেটা কিন্তু রেসিং এবং কি অ্যাগ্রেসিভ লুক। এটার স্পিড, কন্ট্রোল, ব্যালেন্স সব কিছু স্মার্ট প্যাকেজ বলা যায়। ডেইলি প্লাস রেসিং দুইটাই কিন্তু এই বাইকটাতে পেয়ে যাবে। তোমরা অনেকেই কিন্তু R15V3-র ভিতরে ইন্ডিয়ার থেকে ইন্দোটা বেশি লাইক করো। তার পিছনে কারণটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আমার কাছে ইন্দোটা বেশি ভালো লাগে কারণ ওইটার কালার, ম্যাট কালার যেটা ইন্ডিয়ান রয়েছে ওইটা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না, বাট ইন্দো যেটা রয়েছে ডার্ক ব্ল্যাক ওইটা কিন্তু খুবই ভালো লাগে। সো তোমরা কোন বাইকটা লাইক করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর তোমার বাইক যদি R15V3 হয়ে থাকে অবশ্যই কেমন পারফরমেন্স পাচ্ছ কমেন্টে জানিয়ে দিও। নেক্সটে রয়েছে GSXR। এক কথায় GSXR রেস ট্র্যাকের ফিল, হাইব্রিড এবং কি স্পোর্টি সিটিং, একদম রেসিং ভাইব, কমফোর্ট কম কিন্তু স্পিড অনেক বেশি। যাই হোক গাইস, তোমরা যারা GSXR ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমার বাইকের স্পিড কেমন। আমি অবশ্য GSXR কখনো চালাই নাই, বাট R15V3 কিন্তু চালিয়েছিলাম। আমি ছোটোবেলা থেকে একটা নিয়তে ছিলাম যে আমি কখনোই অন্যের বাইক ইউজ করব না বা চালাবো না। আমি যখন নিজে বাইক কিনবো তখনই সেই বাইকটা চালাবো। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত 5টা বাইক চেঞ্জ করছি নিজের টাকায়। সো 5টা বাইক কেনার পরে চালাইছি। এর আগে আমি ফ্রেন্ড সার্কেল হোক বা ভাই ব্রাদার যেটাই হোক কারো বাইক কখনো চালাই নাই। সেই অবস্থায় আমি কিন্তু এই পর্যন্ত GSXRও চালাই নাই। আমার কিন্তু ফ্রেন্ড সার্কেলদের অনেকের GSXR আছে, জিপিএক্স ডেমনও আছে। আমি এই তিনটা বাইকের মধ্যে শুধুমাত্র একটি বাইক ইউজ করেছি, যেটা হলো R15V3। আমি কিন্তু R15V3 কিনেছিলাম, বাট আমার বাইকে প্রবলেম থাকাতে আমি সেল করে দিয়েছিলাম। তারপরে আবারও আমি সুজুকিতে ব্যাক করি। সো তোমরা যদি সামনে চাও আমি একটি বাইক নিব যেটা জিপিএক্স ডেমন, ইনশাল্লাহ নিতে পারি, দেখা যাক কি হয়। তোমরা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করো ইনশাল্লাহ আমি নেওয়ার ট্রাই করবো। আর অবশ্যই যদি নেই তাহলে সেটার অনেক রিভিউ পাবে। পার্সোনালি এই তিনটা বাইকের মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগে বর্তমান সময়ে জিপিএক্স ডেমন, কারণ জিপিএক্স ডেমন খরচ কম বলতে খরচ আছে মোটামুটি, বাট এটার দামের তুলনায় পারফরমেন্স খুবই ভালো। সো তোমার কোন বাইকটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আর কোন বাইকটি তুমি কিনতে চাচ্ছ এটাও জানিয়ে দিবে। এখন একটি দামের আইডিয়া দিব, এই তিনটা বাইকের দাম বর্তমান বাজারে ইউজড মার্কেটে কেমন চলতেছে। যদি তুমি 2000, 3000 বা 5000 কিলোমিটার চালানো বাইক নিতে চাও তাহলে তোমাকে মিনিমাম বাইকের যে দাম রয়েছে তার থেকে 30,000 টাকা কমে তুমি নিতে পারবে। বাট যদি 2020 বা 21 বা 22-এর মডেল নাও তাহলে মোটামুটি ভালোই কমে নিতে পারবে। তাও যদি আমি একটা আইডিয়া দিই, 2020-এর মডেল যদি আইডিয়া দিই তোমাদেরকে, R15V3 তোমরা 2020-এর মডেল পেয়ে যাবে 2,70,000 থেকে 80,000-এ। GSXR পেয়ে যাবে 2,20,000 থেকে 50-এর মধ্যে। আর জিপিএক্স ডেমন যেটা রয়েছে 2020-এর মডেলে তোমরা কিন্তু জিপিএক্স ডেমন দা কর্সা পাবে না, কারণ 2020-এ কিন্তু দা কর্সা আসে নাই, আর আসছিল। ওইটা হয়তো তোমরা পেয়ে যাবে 2,10,000 থেকে 20-এর মধ্যে। যদি ইউজড বাইক নিয়ে তোমরা ভিডিও চাও ইনশাল্লাহ আমি ঢাকায় যাব, র্যান্ডমলি শ্যুট করব, তোমাদেরকে দামের একটি আইডিয়া দিব।
সেই ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। সো যাই হোক গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেশ ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।